আজকে যাচ্ছি প্রিয়াঙ্কা 444 দিদির বাড়িতে। প্রিয়াঙ্কা 444 কেন বললাম, কেন কি দিদির আইডির নাম হচ্ছে প্রিয়াঙ্কা 444, তার জন্যে প্রিয়াঙ্কা 444 দিদি বললাম, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো দেখো সকালে সকালে কিন্তু ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। আর তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে না, দিদিভাইয়ের বাড়িতে যাব, দিদিভাইয়ের সাথে একটু দেখা করব। তো প্রতি রবিবারেই হয় কিছু না কিছু একটা চলে আসে, তার জন্য যাওয়া হয় না। তো ফাইনালি দেখো এই রবিবারে আমরা বেরোচ্ছি। তো বাবা যাচ্ছে না, বাবা স্টেশনে ছিল, তার জন্য আমাদেরকে একটুখানি আগিয়ে দিল। আর এটা হচ্ছে আমাদের এনজেপি স্টেশন। তো এনজেপি স্টেশনে কিন্তু কাজ হচ্ছে এখন, অনেকটা কিন্তু ভাঙাচোরা আছে দেখো। তো এগুলো কিন্তু আবার নতুন করে বানানো হচ্ছে, যখন নতুন করে বানানো হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, তখন অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আমি যাচ্ছি হচ্ছে জলপাইগুড়িতে। তো জলপাইগুড়িতে যাব, তার জন্য কিন্তু আমি ট্রেনে যাচ্ছি সকাল সকাল। যে না, ট্রেনে গেলে একটুখানি তাড়াতাড়ি হবে আর একটু সুবিধাও হবে। কিন্তু আমি কিন্তু ট্রেনে গিয়ে কিন্তু ভুল করেছি। আমাদের শিলিগুড়ি থেকে কিন্তু জলপাইগুড়িতে যেতে হতো না, শিলিগুড়ি থেকে বাস নিয়ে নিলেই কিন্তু আমি দিদির বাড়িতে কিন্তু পৌঁছে যেতে পারতাম। কিন্তু যেহেতু আমি কোনোদিন যাইনি, জায়গাটাও চিনি না, তার জন্য কিন্তু আমার কিন্তু এরকম হ্যারাসমেন্টটা হলো। তো দেখো ট্রেনে করে কিন্তু আমি জলপাইগুড়িতে চলে আসছি, কিন্তু এখান থেকে কিন্তু আবার আমাকে টোটো ধরে বাস ধরে তারপরে কিন্তু সেখানে কিন্তু পৌঁছাতে হয়েছে। মানে আমি অনেকটাই আগে চলে আসছিলাম। তো ফাইনালি দেখো চলে আসছি, অনেক খোঁজাখুঁজির পরে অনেক কষ্ট করে আমি কিন্তু দিদির বাড়িটা কিন্তু খুঁজে পেয়েছি। তো এই যে দেখো অনেকেই চলে আসছে, কিন্তু অনেকটা ভিড়, সবাই কিন্তু দেখো সবার ফেসবুকের সমস্যা নিয়ে চলে এসেছে, যে কি কি করতে হবে না করতে হবে সব সেটআপ কিন্তু দাদাভাই কিন্তু ঠিক করে দেয়। তোমরা যারা এখনও আসোনি তাদেরকে বলবো যে তোমাদের যদি কোনো সমস্যা যদি থাকে অবশ্যই কিন্তু দাদার সাথে এসে কিন্তু যোগাযোগ করো। আর দাদাভাই কিন্তু খুব ভালো, দিদিভাইও কিন্তু ভীষণ ভালো। আজকে আমি প্রিয়াঙ্কা দিদিভাইয়ের বাড়িতে এসেছি। আমার ফেসবুকে যত সমস্যা ছিল দিদিভাই কিন্তু সমস্ত কিন্তু ঠিক করে দিয়েছে। তোমাদের যাদের যাদের সমস্যা আছে অবশ্যই কিন্তু দিদির সাথে কিন্তু আমার ভিডিও দেখবে আগে, আমার আইডি প্রিয়াঙ্কা 444। আশা করছি ভিডিও দেখলেই তোমাদের সমস্যার সমাধান হবে। আর যেটুকু না বুঝবো সেটা দিদির কাছে আসবে, দিদি অবশ্যই ঠিক করে দিবে। আর দিদি সত্যিই খুব ভালো। ফটো যারা যারা এখনো দিদির কাছে আসেনি অবশ্যই বলবো যে দিদির সাথে এসে যোগাযোগ করো, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। মোবাইলের পাশে আছে কন্টাক্ট আস, সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যারা যারা আসতে পারবে না দূর থেকে। হ্যাঁ, তো দেখো আমারও কিন্তু সব সেটিং কিন্তু ঠিক করা হয়ে গেছে। অনেকটা ভিড় ছিল, আমাকে কিন্তু অনেকটাই সময় দিতে হয়েছিল। আমি সকালে আসছিলাম, তো অনেকটা কিন্তু আমার ঘোরা হয়েছিল, কেন কি আমি বাড়ি যেহেতু চিনি না তার জন্য আমাকে খুঁজে আসতে হয়েছে। তো আমি ডাইরেক্ট কিন্তু জলপাইগুড়ি চলে গেছিলাম, জলপাইগুড়ি থেকে কিন্তু অনেকটা কিন্তু রিটার্নে আমাকে আসতে হয়েছে। তো যাই হোক দেখো ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গেছে। আর এটা যেহেতু একটুখানি গ্রামের পরিবেশের মতন, তো এখানে কিন্তু দেখো আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি। আর এখানে দেখো একটা কিন্তু ছাগল আছে, ওকে কিন্তু দেখো সবাই মিলে ঘাস খাওয়াচ্ছে। তো ফাইনালি সব কাজকর্ম করে ওদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তারপরে কিন্তু আমরা যে বাড়ির দিকে এখন রওনা হব, তো বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। আর যারা এখনও দিদির সাথে যোগাযোগ করেনি তাদেরকে বলবো অবশ্যই দিদির সাথে যোগাযোগ করো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।